এবারে আমি যে প্রশ্নগুলি আমার দেওয়ান সাহেবকে করেছিলাম অত্যন্ত প্রাঞ্জল ভাষায় চমৎকার করে আমাদের কথাগুলি বুঝাইলেন, ধন্যবাদ দিয়ে ছোট করব না। তার প্রশ্ন সমাধান করে আমাকে 4টি প্রশ্ন করা হয়েছে। তার প্রথম প্রশ্ন হলো আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আউসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ। অর্থাৎ ছিল, আছে, থাকবে, এই যে 3টি অবস্থান, এই 3টি অবস্থানে আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রূপটা কেমন ছিল? এ হলো একটা প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হলো মানুষ কেউ নবীকে মাটি বলে, কেউ নবীকে নূর বলে। মাটি বলে এই জন্যই তারও দান শহীদ হয়েছিল। মূলত বিষয়টি কি, দলিল ভিত্তিক আমাদের একটু জানা দরকার। আর একটা প্রশ্ন হলো হুজুরে পাক যখন মেরাজে গেলেন তো সেই মেরাজের বিষয়টি হাতিম নামক জায়গা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনে আসছে, কিন্তু এর পরেও তার উনি গেছেন, সেটা কোরআনে আসলো না কেন? যদি আসে কিভাবে আসলো, কোথায় আসলো, সেটা আমাদের জানার দরকার। এই প্রশ্নগুলি করেছেন, আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর উনি যে মা আমিনার গর্ভে আসলেন, এই রূপটাই বা উনি কোথায় থেকে পেলেন? একটা কথা আমি বলবো, ছোট একটা হলো মেশকাত শরীফ হাদিস, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়, যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয়। যখন হাদিস পড়তে ছাত্ররা যায়, প্রথম পড়ানো হয় মেশকাত শরীফ, শেষে পড়ানো হয় বুখারী শরীফ। মেশকাত এবং বুখারী 2টা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে আমি সর্বকালে সর্বযুগে উত্তম শ্রেণীর মানুষের মধ্যে আমি অবতীর্ণ ছিলাম। সুবহানাল্লাহ বলেন। কথাটা বোঝা গেছে? সর্বকালে সর্বযুগে উত্তম শ্রেণীদের মধ্যেই আমি অবতীর্ণ ছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ যা চেহারা সবই আমার নবীর নূরের চেহারা। এই জন্য উনি ছিল, আছে, থাকবে, তার বর্ণনা করা হবে। যেটা একটা হলো বাশারি, এই যে বাশারি হালিয়াত, এই যে মানুষ আকারে যেটা আসছিল, এটা হলো বাশারি। এই জন্য কোরআন শরীফের মধ্যে একটা জায়গায় বলছে, আপনি বলুন আমি তোমাদের মতোই বাশার। এই আয়াতটা দিয়ে নবীরা আমাকে মতো মানুষ বানাবার জন্য কিছু লোক একেবারে আমি তোমাদের মতোই মানুষ, এই দলিলটা দিয়ে তারা বুঝাইতে চাই নবী আমাদের মতো। কারণ এই কথাটা বলছিল কখন কাফেররা যখন মানতেই চায় না, বললো তুমি বলো আমি তোমাদের মতোই মানুষ। এটা হলো বাশারি হালিয়াত, এটা বাশারি সুরত। আর একটা তার মালাকি সুরত। মক্কা থেকে যদি মদিনায় গিয়েছিলেন নবীজি, নবীজির ঘরটা যখন ঘিরে ফেললেন সবাই, সেই ঘর থেকে উনি বের হয়ে যখন যাবেন, আল্লাহ তাআলা বললেন তুমি এক মুষ্টি ধুলি হাতে নাও। নিছিল কিনা?
এবার ধুলি তুমি নিক্ষেপ করো। আমার হুজুর পাক যখন ধুলি নিক্ষেপ করলেন, ধুলি নিক্ষেপ করবার পরে উনি চলে গেছেন। উনি সবাইকে দেখছে, কিন্তু ওনারে কেউ দেখে নাই। এটা হলো মালাকি হালিয়াত। আমরা বলি ফেরেশতার জগৎ মালাকি হালিয়াত না, নবী এখানে আছে আমরা দেখি না, এটা মালাকি হালিয়াত। সে যে মানুষের ভিতর দিয়ে চলে গেল, সে সবাইকে দেখছে, তারে কেউ দেখতে পারে নাই। এটা হলো মালাকি হালিয়াত। আর যদি কেউ হাকিকি নবীকে দেখতে চাও, মান রানি ফাকাদ রাইল হক, যিনি আমাকে দেখছে তিনি হককে দেখছে, এটা যদি কেউ দেখতে চাও, থাকে নবী আরবের দেশে, যেই দেশেতে আইন ছাড়া থাকে ওই দেশে। হযরত গওহর বলে মুর্শিদ ধরে করো তার দিশে, নবী থাকে আনফাসে মিশে। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সঙ্গে নবী আছে, তাই আমি আছি। রাখো, এই যে আমি যখন মারা যাব, কাজল দেওয়ান মারা যাবে, দুইটা হাত খুইলে চলে যাব গায়ে বয়ে, ভাই দুইটা হাত হারাই যাবে, দুইটা পাও চলে যাবে, একটা চোখ চলে যাবে, কি যাবে? সবই থাকবে। যাবেটা কি? যাবে কে? যিনি হায়াতুল মুরসালিন, আমার হায়াতে জিন্দা আছেন। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, উনি আছেন হায়াতে জিন্দা। তাই রাসূল হলো প্রত্যেকটি সৃষ্টির হায়াত। সুবহানাল্লাহ। সেই নবীকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে। তা না হলে বাবা কোনো সাধনাই কাজে আসবে না। আমি কিন্তু একটা দলিল আগে দিয়েছিলাম যে 63 বছর জীবনে যেমনি করে পর্যবেক্ষণ করেছেন, অবজারভেশন করেছেন, দেখাশোনা করেছেন, আজও মদিনাতুল মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে এমনি দেখাশোনা করেন। সেই জন্য নবীর 3টি অবস্থান। এ দুইটা তো মোটামুটি এটা কায়দা করলাম, কিন্তু এই ভেজালটা কে ভাই তুমি লাগাইলে আমার সাথে? তোমার সাথে আমার শত্রুতা নাই। সুবহান আল্লাযী আসরা বি আবদিহি লাইলান। খেয়াল করবেন, আমার কথাগুলি খেয়াল করবেন। আচ্ছা বাবাজি, দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি কোথাও গমন করে, দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি কোন জেলায় সে যায়, ঢাকা থেকে যদি সে খুলনাতে যায়, ঢাকা থেকে সে রংপুরে যায়, ঢাকা থেকে ময়মনসিংহ যাবে, কোনদিন দেখছেন হের গাড়ির সামনে জাম আছে? কথা কন না কেন? দেখছেন প্রধানমন্ত্রী গাড়ির সামনে জাম আছে? হের কোন রোড পরিবর্তন করতে হয় দেখছেন? কোনদিনও দেখেন নাই। সে যে রাস্তা দিয়ে যাবেন 3 দিন 4 দিন 1 সপ্তাহ আগে থেকেই ক্লিয়ার হয় না? এরপরে একটু ভরেই পুলিশ থাকে, 20-30 হাত পর ভরেই। আবার যেখান থেকে শহরের মধ্যে দেবো বিল্ডিং এর উপরে খাড়াইতে হয়। হ্যাঁ, শুধু কি পুলিশ থাকে, কালা ফেরেশতারাও থাকে। কালা ফেরেশতা কি? কালা ফেরেশতা তো বুঝলাম না। আমি ওনাকে নাম রাখছি কালা ফেরেশতা। এগুলো ডরাই না, হে মানুষটা নাই। তারপরে সেনাবাহিনী, বিডিআর থাকে, বিএসএফ থাকে, কত, তার কোন রোড পরিবর্তন হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল কায়নাতের প্রধানমন্ত্রী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার কেন রোড পরিবর্তন করতে হলো? করে নাই? হাতিমি থেকে কোথায় গেল? বাইতুল মুকাদ্দাস। এটা হলো বাশারিয়াতে মুস্তাফা, খেয়াল করবেন। এটা কি? বাশারিয়াতে মুস্তাফা। এরপরে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা। এটা হলো নুরানিয়াতে মুস্তাফা। কি? নুরানিয়াতে মুস্তাফা। আর পরিশেষে গেল ও কাবা কাউসাইন ওয়াদনা, ধনুক নিকটবর্তী ছিল, আরো নিকটবর্তী হয়েছিল। ওখানে আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত কেউ যাইতে পারে না। তাহলে একটা হলো বাশারিয়াতে মুস্তাফা, এটাও কোরআন শরীফে আছে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এটাও কোরআন শরীফে আছে। ও কাবা কাউসাইন ওয়াদনা, সূরা নজমের মধ্যে মিলন হয়েছে, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। অবস্থান হলো তিনটা, এজন্য ত্রিভুবন বলা হয়। কি বলা হয়? চতুর্থ ভুবন কই কয়? হ্যাঁ, এই মানুষের দেহটা কয় ভাগ? মানুষের দেহটা কয় ভাগ? এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, নাকি? হ্যাঁ, সৃষ্টি, পালন, ধ্বংস, ব্রহ্মা, বিষ্ণু, শিব। আবার যারা গড লেখে জিও, কি হলো? গড। জিতে হলো জেনারেট। যা জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যাহা আবিষ্কার হয় তা মস্তিষ্কের মধ্যে আবিষ্কার হয়। বল হুয়া কুরআনুম মাজিদুম ফিহি লাউহে মাহফুজ, যেখানে সংরক্ষণ করা হয় সব, এটা হলো জেনারেট। এটা কি? জেনারেট। ওতে হলো অপারেট। এখানে ভালোবাসা, হাসি, দুঃখ, কান্না, যত ব্যথা বেদনা অনুভূতি হয় কোথায়? কি ব্যাপার দেওয়ান সাহেব, মন ডাক, মুখ চোখ কালা কেন? কয় ভাই ভিতরে কোনো শান্তি নাই। মহিলা শিল্পীর গান গায়, ওনার মহিলা শিল্পীর কাছে গান বেশি বারে, বেশি শান্তি পায় না, মনটা খারাপ। ঠিক কিনা? হ্যাঁ ঠিক। আর একটা হলো অপারেট, ডিস্ট্রয়, ধ্বংস। এই ধ্বংসর পথ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মাকামে মুহাম্মদের মধ্যে ওই মুহাম্মদী নূর তোমার চমকাবে না, ততক্ষণ পর্যন্ত রসুলের দিদার তোমার লাভ হবে। বাজার নাকি বিরক্ত হয়েছেন? এটা আমাকে দরকার কিনা? এজন্য সাবধান। আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ও জাআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাইয়্যি, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। পানি দিয়ে বলে প্রাণবান বানাইছে। কোরআন শরীফে কয় প্রাণবান যা সৃষ্টি করছি পানি দিয়ে বানাইছি, আবার মাটির কথাও কয়। ও মিয়া সাহেব, যে মাটির পর বসে রয়েছেন এই মাটি দিয়ে আদম বানাইছে? হ্যাঁ, এই মাটি দিয়ে? তাহলে বাপের মস্তিষ্কের মধ্যে একা ছেড়ে মাটি পাওয়া যাইত, মার পেটের মধ্যে একা যাহা পাওয়া যাইত। যে মাটি দিবার বসা, ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানায় নাই, এটা বোঝা লাগবো। এই জন্য আদম তত্ত্ব, আদম তত্ত্ব। আল্লাহ বলছে যাহা এই প্রাণবান যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওই পানি যারা বেশি খরচ করবে তারা কখন নবীর দিদার লাভ করতে পারে না। এই জন্য জাহান্নামী লোক যারা এটা খরচ করতে বেশি ভালোবাসে। কোরআন দর্শন পড়েন, যারা জাহান্নামী লোক এই ঘোলা পানি খরচ করতে বেশি ভালোবাসে, আর যারা জান্নাতি মানুষ তারা হেফাজত করতে বেশি ভালোবাসে। এই জন্য আমার বাহের বাবার দরবারের নাম হলো বিন্দু শক্তি আস্তানা। ও দেওয়ান সাহেব, যার বিন্দু ঠিক নাই তার দম ঠিক নাই, যার দম ঠিক নাই আল্লাহ ঠিক নাই। সত্য কথা। বিরক্ত হয়েছেন আমার কথায়? আমার কথা আমি এগুলো আমি কিছুই জানি না, মালিক যা বলছে তাই বলাই।
তবে শুধু গান শুনেন না বাবা, এ কথাগুলি একটু খেয়াল করি। এই যে আমার বাহের বাবার দরবারে আজকে যারা আছেন, আপনি কিছুই যদি লাভ না হয়, একটা জিনিস লাভ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা এখানে আছেন তাদের একটা সম্পদ আজকে নষ্ট হবে না। হবে কি মনে করো সম্পদটাকে? একটা গান আগে করি, তারপরে দেখা যাক। গানটা অল্প দিনে সংগ্রহ করা তো হয়তো একটু ভুল ত্রুটি হইলে হইতেও পারে। গাও। বাবাটা হরি আছে উপর, ওই নিচে আগে পাশে আমার নবীর নূরের পসরা নূর দিয়ে এই ত্রিজগৎ গড়া। দেখবি যদি আই তোরা গো, দেখবি যদি আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ গড়া। নিচে আগে পিছে ও বাজার উপর, নিচে আগে পিছে আমার নবী পছরা নূর দিয়া জগৎ ভরা। ওরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা জগৎ ভরা। আছে উপরে নিচে আগে পিছে আমার নবীর নূরে পসরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। যেখানে নবীর নূর নাই ওখানে সৃষ্টি নাই। যেখানে নবীর সাইজি লালন বলেছেন, এখানে কারো বলিস নবী নবী দিশেই পেলি নে, ওরে মন কি হাই ভাবো আল্লাহ ভাবো নবী নাচিনে। বীজ মালিক সেই বৃক্ষ নবী, দেল ধুরিলে জানতে পাবি, কি বলবো তার রূপের খুবই। এক ডালে দিন আর এক ডালে যদি এটাকে সারো দুনিয়া পড়বে, আর যদি ধারণ করো তাহলে ধর্ম বাড়বে। এই জন্য যোগী ঋষি মহাজনরা নবী রাসূল পর্যন্ত কেউ নিঘুর সাধনা এই দুনিয়াদারি ত্যাগ না করা পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারে না। নিচে আগে পিছে ও বাজার উপর, নিচে আগে পিছে আমার নবীর পছরা মূর্তি জগৎ জোড়া। ও বাজার দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা মূর্তি জগৎ জোড়া। মনোরে ওরা যেদিন নাহি ছিল আকাশ জমি গঞ্জ মুখ ফিতে আমি জগৎ স্বামী ছিলাম গোপনে সে তারা। ছিল এই আকাশ জমি গঞ্জ মুখ ফিতে আমি জগৎ স্বামী ছিলাম গোপনে সে তাহারা। ওরে একদিন আমাকে দে ফিতে আমি হইয়া যাই পরে দাসাহারা। ফিতে আমি হইয়া যাই পরে দাসাহারা। একদিন আমাকে দে
আমার বাসারা এই নূর দিয়া ত্রিজগৎ ঘেরা আরে ভবে দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা নবীর নূর দিয়া হরে হরে ধরা ও বাজার উপর পিছে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবীর সোনা মুরগি এই জগৎ যোধা ও বাজার দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা মুরগি এই জগৎ যোগায়া মনরে মন সুরাগে কো রিয়াই আশ্রয় হঠাৎ মা রিলাম ঝঙ্কার নবদারে হলো এ সৃষ্টির ধারা রিয়া ঝঙ্কার ভালো ভালো হঠাৎ মারিলাম ঝঙ্কার নবদারে হইল এ সৃষ্টির ধারা শত খণ্ড লন্ড ভণ্ড আরস করছিল ও তাহারা ওরে শত খণ্ড লন্ড ভণ্ড আরস করছিল হো তারা শত খণ্ড লন্ড ভণ্ড জোরে আরস করছিল ও তারা নূর দিয়া এই জগৎ ঘেরা এইভাবে দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা আমার নূর দিয়া এই তুই জগৎ ঘেরা ও বাজার উপর নিচে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবী ও সোনা মুদি এই জগৎ জোড়া বাজান তোরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা মূর্তি এই জগৎ জোড়া মনরে আদি হইতে অনন্ত কালে আমার নবী মিশে আছে তিলে তিলে এই সকলই নবীর নূরের চেহারা আদি হইতে অনন্ত কালে নবী মিশে আছে ভালো ভালো তিলে তিলে এই সকলই নবীর নূরের চেহারা আমি রূপে মনি দিন রজনী জ্বলিয়া হইলাম সাহারা আমি রূপে মনি দিন রজনী জ্বলিয়া হইলাম সারা আমি রূপের খনি দিন রজনী জ্বলিয়া হইলাম সারা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখবি যদি আই তোরা আমার নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা ও বাজার উপর নিচে আগে পিছে ও বাজার উপর নিচে আগে পিছে আমার নবীর ও সোনা মুদি এই জগৎ জোড়া বাজান হাই দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা মুদি এই জগৎ জোড়া মনরে সেই মনমোহিনী রূপের বানে বাবা দিনহীন রাত জাগি দেওয়া গানে গানে
আজ মোদি ঘরে সারা বলে রে করলু বিবাদ মোহিনী রূপের টানে দিনহীন রাত জগদেওয়ানি গানে গানে আজ মোদি ঘরে সাহারা অরে মম তাজি তুই দেখবি যদি দেবরা তাস তুই দেখি ছবি তারপরে কি পারি না আরে কাজল ও ভাই কাজল দেওয়া নাকি দেখবি যদি হইয়া যাও জিন তামরা নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা দেখবি যদি আই তোরা গো দেখিবি যদি আই তোরা তীর নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা বাবা জানু পর নিচে আগে পিছে ওরে উপর নিচে আগে পিছে আমার নবীর পেছুরা নদী আজান হাই হাই দেখি যদি আই তোমারে দেখবি যদি আই তোরা নদী কি জগৎ জুড়া সাধকরা আগে যা লেখছে এখন তো আমরা কইতে পারি না না কি জিনি রে হ্যাঁ গুয়াতে তেল বেরিলি কুলু কেন হ্যাঁ হইছে লাগে হ্যাঁ বুঝো নাই কি যারা কয় নবী আমাকে মতো মানুষ তা তোমারে সালাম দিল না আমার জবি নাকি শুধু তারাই না এরপরে আসসালামু আলাইনা ওয়া ইবাদিল্লাহি সলিহিন কারা আল্লাহর ওলি যারা তাদেরকেও সালাম দিতে হবে এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাক্ষী দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু শুনু তারপরেও নামাজ শেষ হয় নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কি এরা আবার কারা এরা হলো আহলে বায়াত এই তিন জায়গায় সালাম না দিলে নামাজ হবে না হবে না এবার আসেন এখানে মিলাদ মাহফিল হইছে না আমাদের দরবারে দরবারে মিলাদ মাহফিল হয় মিলাদ মাহফিলের কোনো শর্ত আছে নবী আমার কাছে না দূরে এটার কোনো শর্ত কোনো আলেম লেখে নাই কেন লেখে নাই আপনি যে প্রান্ত হতে সালাম দিবেন আমার নবী সেই সালাম সেই প্রান্তের সালাম তিনি শোনে এবং তার সালামের উত্তর দিয়ে থাকে সুবহানাল্লাহ এটা বড় বড় তাফসীরকাররা লিখছে শুধু তাই নয় যে ব্যক্তি আমারে সালাম দেয় আমি তারে চিনি একটু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তারে নয় তার বাবারও আমি চিনি সুবহানাল্লাহ নবী কাছে দূরে এটা কোনো শর্ত নাই কিন্তু বাবাজি আপনি যখন নবীকে নামাজের মধ্যে সালাম দিতেছেন ওই সময় যদি আপনার নবী আপনার থেকে 1 ইঞ্চি দূরে সরে যায় আপনার নামাজ বাতিল হয়ে যাবে জান জিজ্ঞানকে বড় বড় আলেমদের কাছে এটা আমি বলি নাই কোরআন বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন সূরা আহজাব আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম সুবহানাল্লাহ বলেন যারা মুমিন সেই মুমিনদের জানের চাইতেও নিকটে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নবীর যখন নামাজের মধ্যে সালাম দাও তখন নবী জানের চাইতে কাছে যদি দূরে যায় তোমার নামাজ নবী আমাকে মতো মানুষ কেদার মধ্যে আমরা মতো রে
আচ্ছা বাবা, একটা মানুষ যদি আমার ঠাস করে একটা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে এক কোপে দুইটা খণ্ড করে মারা যাব না? মারা যাব না? মারা ঠিকই যাব। আমার এই দেহটা দুই ভাগ হয়ে যাবে, মাথাটা এক জায়গায় যাবে, দেহটা এক জায়গায় থাকবে। এই দেহটা কমপক্ষে 10 মিনিট মাটির মধ্যে লাফাইব, লাফাবে না? আমরা গরু কুরবানি দিয়ে জবাই করি, দেখবেন রক কাটে, গলা কাটে, তারপরেও ছাটাছাটি পারে। কেন পারে জানেন? আল্লাহ হইল বাহিরের সম্পদ। আল্লাহ বলছে সাহারা করে চাইতে অতি নিকটে, এটা বাইরের জিনিস। আর নবী হলো ভিতরের জিনিস, এটা বাইরে হইতে দেরি লাগে। সুবহানাল্লাহ। আমার কথায় বিরক্ত হইছেন? কাদিজাকুম মিনাল্লাহি নূর, কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে আমি তোমাদের মধ্যে নূর অবতীর্ণ করিয়াছি। কি অবতীর্ণ করছে? এটা কি আমাকে পীর সাবরা কইছে? বাহের পাগলা কইছে? হ্যাঁ, কাজল জানের বাপে কইছে? কেরা কইছে? আল্লাহ কইতেছে আমি তোমাদের মধ্যে নূর অবতীর্ণ করছি এবং কিতাব অবতীর্ণ করছি। নবী নূর, নবীর কিতাব নূর। সুবহানাল্লাহ। সূরা মাইদার আয়াত নাম্বার হলো 15। ফাতোয়া দিলে ওই জায়গায় দিবা বেটা। হ্যাঁ, আল্লাহু আকবার। যেই পাহাড়ে সাধনা করছে ওই পাহাড়টার নাম কি? ওইটার নাম জাবাল পাহাড়। পরে কি হইল? জাবালে নূর। কেন? নূরের ছোঁয়া পায় নূর। সুবহানাল্লাহ। শালার মইরে গেলাম দেওয়ান সাহেব। বোন নাম হইল নূর জাহান, নিজের নাম নূর ইসলাম, সাওয়ালের নাম নূর মোহাম্মদ, বাড়ির নাম লাগছে নূর মঞ্জিল। এরে বাবা, দুনিয়ায় নূর আর নবী হইলে মাটি। হ্যাঁ হ্যাঁ, আমি কোরআনের বাইরে কোনো কথা বন্ধু বলি না, এটা হাদিসে। এবার শোনাবো আপনাকে, খেয়াল করে শুনেন। এই হাদিসটার নাম হলো মেশকাত শরীফ। কি হাদিসের নাম কইলাম? মেশকাত শরীফ, কিতাবুদ দাওয়া, বাবুল মেশকাত, পৃষ্ঠা নাম্বার হলো 84। এখানে বলছেন আনা নুরুল্লাহ, আমি আল্লাহর নূর। কে বলছেন? নবীজি বলছেন আনা নুরুল্লাহ, আমি আল্লাহর নূর। এবার বলা হলো অলহামি নূরা, আমার চামড়াগুলিও নূর। ওয়ালা ফাউকুম কালি নূর, আমার উপরে নূর। অল ইমানি নূর, আমার উত্তরে নূর, আমার দক্ষিণে নূর, সীমানে নূর, আমার উপরে নূর, আমার নিচে নূর, আমার সর্বদিকে নূর, আমার ডানে নূর, বামে নূর। অলাস্তে জামিনী আইনি, আমার চক্ষুগুলিও নূর। এরপরে বলা হলো অলা হামি, আমার লোমগুলি। এই যে এটা কি কয়? হ্যাঁ, নবীজি বলছে আমার লোমগুলি হলো নূর। ওয়ালা শেরি, আমার এই মাথার চুল মোবারক গুলি হইল নূর। সুবহানাল্লাহ। এটা তো পয়লা হাদিস। এগুলি তোমরা পড়ো না? পরে কিন্তু ওগুলো তাও মানা করে দেয়। হওয়া যান, তাই তাই। বাজানটা বিরক্ত হয়েছেন নাকি? খবরদার, আমরা যারা আহলে বায়াতকে ভালোবাসি, সলেহিনদেরকে ভালোবাসি, ওলি আল্লাহদের ভালোবাসি, আমাদের আকীদা হলো নূর। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা নবীর মিলাদ পড়ব, দরুদ পড়ব, কিয়াম করব, নবীর নূর মানি। তোমার মনে চাই না তুমি মাইনো না। হ্যালো আর আমরা যারা মানি আমাকে বেজাল করবে আইসো না। হ্যালো। এবারে আসেন একটা কথা বলি, না আবার বিরক্ত হবেন। রাখো, ফেরেশতার নাম হলো জিবরাইল।
জিব্রাইল সাথে করে নিয়ে গেছে, হ্যালো এক এক করতে করতে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা, পঞ্চম আসমান। গেন কমাই লোবার আনতে ভাই, নাকি? গেন কমান গেন। এবার জিব্রাইল কয়, হুজুর আমাকে বিদায় করেন কেন? তোমারে বিদায় করুম, আমি কোন দিকে যাবো, কার সাথে যাবো? বলে আমি আর যাইতে পারুম না। কেন পারবে না? বললে সামনে হলো নূরের রাজ্য, আপনি যদি আপনার সঙ্গে আমি যাই, আরে! আমি জিব্রাইল পুরে ছাই হয়ে যাব। আহা লো এ ফেরেশতা নূরের তৈরি না? লোবার একটু হাই দেন। হ্যাঁ? এটা হলো সে পাতি নূরের তৈরি, নবী হলো জাত নূরের তৈরি। একটু পরিষ্কার ওটা হলো কোটি কোটি গুণ পাওয়ার, জিব্রাইল মাত্র 40 বাল্বের বল। আহা পাতলা, একটু পাতলা করেন, ক্লিয়ার করেন। হ্যালো এবার আসেন না, কি কইরে ভয় করে ওরকম ওরকম করে ঠ্যাং ঝুলেবার লাগছাও না? উপরেরটার মতো করে, বুঝা আছে কত নিচা ভাই দিয়ে ঠ্যাং ঝুলেবার লাগছাও। বাবারটার মতো করে। আমিও দিবানি খারাও। হ্যাঁ কি হইলো, কি কই? চলে গেছে পঞ্চম আসমানে, সেখান থেকে জিব্রাইল বলে আপনাকে নেওয়ার জন্য আসবে। কে আসবে? কথা কন্ত কি আইছিল, কি নিবে আইছিল? ওটার নাম কি? হ্যাঁ? রব 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 কিরা? শোনেন, উনি হইল রাহমাতাল লিল আলামিন, উনি হইল রব্বুল আলামিন। উনি এক বাদশাহ, উনি এক বাদশাহ। আমাকে বাংলাদেশে যদি কোন প্রধানমন্ত্রী আসে, হ্যাঁ রিসিভ করবে কি আপনাকে সাভারের এমপি সাহেব? হ্যাঁ, আমাকে ফরিদপুরের এমপি কেরা করব? যদি কোন রাষ্ট্রপ্রধান আমাদের দেশে আসে, তাহলে আমাদের দেশের রাষ্ট্রপ্রধানই তারা রিসিভ করে। কে দেখেন নাই কে একবার ওই যে জাপানের প্রেসিডেন্ট আইছিল, ওই সিং সাং হুয়াং, ওই যে আসে নামই তো মং সাং সুসি। হ্যাঁ? ওই দিন সখীপুর যিনি গান গেলাম, ওর নাম জানি কি মনেই নাই। হ্যাঁ, হ্যাঁ, কি করলে চং চাং পি নাম বলে এটা দেখেন নাই গাইছিল। তারপরে একবার নরেন্দ্র মোদী আইসল্লা, আসে নাই? ওনাকে রিসিভ করছে কিরা? উনি যখন প্রধানমন্ত্রী ছিল তিনি গেছিলেন। সে যাই হোক, কোন রাষ্ট্রপ্রধান যদি এখনো যদি আসে, এখন যদি বর্তমানে রাষ্ট্রপ্রধান আছেন, উনি তাকে রিসিভ করবে। এটাই কোন ফেরেশতার খাওয়া নাই, যারে স্বয়ং আল্লাহ নিজে রিসিপশন করে নিয়ে যায়। হে তোমার মতো মানুষ না? আয় বড়া আল্লাহ কুমর না কও কও দেখা যাবো ওই দিনকে। আচ্ছা বাবা, কথা শেষ করছি আমি, কথা আমার শেষ। তবে একটা কথা বলি আপনার কাছে, যারা আছেন আমার কথাটা খেয়াল করে শুনেন। আপনি হজ করতে গেছেন, হজে আসওয়াদ পাথর চুম্বন করেছেন, আপনি বলতে পারবেন আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে? হ্যাঁ, এটা হলে হতেও পারে, কিন্তু আল্লাহ কয় নাই তোমার একবার মাফ করে দিলাম। এটা কিন্তু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, নামাজে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সিদ্ধান্ত আছে, গ্যারান্টি আছে? না না গ্যারান্টি আছে? আপনি 30টা রোজা করছেন, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি আছে? এটা আল্লাহ গ্যারান্টি দেয় না। হলে হতে, কবুল করলে করতেও, কিন্তু আল্লাহ বলছে, হে আমার বান্দা, একটা ইবাদত যদি তুমি করো, আমি তোমার সাথে ওয়াদা করলাম তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজান কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুম
তাকুল্লাহ ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ বলছে তোমরা আমার ভয় করবা আর আমার ইবাদত করবা, আর কেউ যদি আমারে পাইতে চাও তাহলে তোমরা আমার রাসূলকে বেশি বেশি করে মহব্বত। সুবহানাল্লাহ। কেউ যদি আমার বন্ধুরে মহব্বত করে, কেউ যদি আমার হাবিবকে ভালোবাসে, কেউ যদি আমার হাবিবের সাথে প্রেম করে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার সাথে ওয়ালা ইয়াগফিরুকুম যুনুবাকুম, তার সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহু গাফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। যারে মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়, হ্যাঁ আমাকে মতো মানুষ। দেওয়ান সাহেবের কাছে একটা বিষয় প্রশ্ন করি, আদমও কিন্তু নবী, কি আদম নবী না? প্রথম কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু আদামা শফিউল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আদম একজন নবী, খলিফা, যারে খলিফা ঘোষণা করছে। এই যে 350 বছর কাঁদছিল গন্ধম খাইয়ে, গন্ধম ছিঁড়ার অপরাধে 350 বছর কাঁদছে, কাঁদছে না? কান্দে নাই? 312 বছর, 340 বছর, 350 বছর। মতভেদ থাকলে 100 জনই কব 350 বছর। আপনারাও শুনছেন 350, কি বাজান তাই শুনছেন না? 350 বছর কাঁদছে। আমার একটু জানার দরকার, আল্লাহর খলিফা হইল আদম প্রথম, যার মধ্যে নিজে প্রকাশ পাইল, উনি 350 বছর ধরে নাম নিয়ে কানলো, তাতে কোনো কাজ হইল না, হইল না। আমি জানতে চাই এই আদমের তওবাটা কবুল হয়েছে এটা কার কারণ? কি শুনতে হইব না? রাখ, আদম ভুল করছিল, ক্ষমা চাইছে, দিছে ভালো। আরে মকরম ক্ষমা চাইছে 2 বার, তাতে আল্লাহ কাম মাপ দেয় না। নূহ নবীর কাছে কয়, আপনি তো শরীয়তের নবী, আপনি তো আল্লাহরে খুব ভালোবাসেন, আপনি বেশি কাঁদছেন দুনিয়াতে, তো আমি তো একটা অকাম করে বলছিলাম, আসলে আমার তো এই অকামটা করা ঠিক হয় নাই, আমি যে সম্মানের জায়গায় ছিলাম এখন একেবারে এমন ডিমোশন হয়েছে, এখন আমার নাম হল্লি মাইছি থুতু দেয়, তা আপনি একটু কাম করেন, আমার একটু মাফ করার ব্যবস্থা করে দেন। তা আল্লাহর কাছে নূহ নবী কইল যে আল্লাহ ও তো ভুল করছিল, তো মাফ চায়। আল্লাহ কইল যে এই কামটা করবে, কৌগে মাফ করে দেবানি। চলে গেল নূহ নবী, করলো না এই কাম। পরে আইসে মুসা নবী ধরছে, আপনি আল্লাহর হাতে কথা কন, আপনি বনি ইসরাইলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আপনি একটু কাম করেন। কয় কি? কয় জানেন না? আর কওয়া লাগবো, আমি কি একটা অসম্মানের মধ্যে আছি বোঝেন না, তা আপনি একটু আল্লাহর কাছে কইয়ে আমার জায়গাটা ফিরিয়ে দিবেন কোন। মুসা নবী আল্লাহর যাই কইলে, আল্লাহ তো মাফ চাই, কি করা যায়? কয় খবর আগেরটা দাওগে, নুহুরে যা দিছিলাম ওরে উতাই দাওগে। ওষুধ সেই আগের ডাই। আমি একটু জানতে চাই, এই যে 2 বার যে লোক ও যে ক্ষমা চাইতে গেল, আল্লাহ কি কইলো আর ও করলো না, এইটার মধ্যে রহস্যটা কি? তাহলে আমাকে একটা ফয়সালা, একটা জিনিস নিয়ে ফয়সালা আপনারা পাবেন পরে কমই দিয়ে। শয়তান সাপের ভরসা কইরে আর ময়ূরের ভরসা কইরে বেস্তের মধ্যে গেল, কথা হইল এহেন বাট পারি চলে। আরে বাবা রে বাবা, এই জায়গাও যাই হেরে কায়দা বাইদা আছে রে বাবা। আচ্ছা দেওয়ান সাহেব, আপনি গান গাইলেন এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল ফুল, ভালো,
অসুবিধা নাই। হাওয়া যখন গন্ধ কি বেহেশতের মাজার 3 ফুটা খুনজারি তখন হয়ে যায়। 1 ফুটা দিয়ে মানুষ বানাইয়া ভরিয়া দিয়েছে এই পৃথিবীর কুল কুল। আর 1 ফুটা দিয়ে আল্লাহ বানাইছে লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আসল কথা যদি বলি, জালালউদ্দিন খালেক সে মোল্লা মুন্সিরে কয় বাতু, আর আমার ভাই যারা কই এটি বর্তমানে কোয়া লাগবে অজ্ঞানীরা কয় বাতুল। আচ্ছা তাহলে 2 ফুটা গেল, 1 ফুটা দিয়ে হইলে মানুষ বানাইছে, আর 1 ফুটা দিয়ে কোরআন ছাপাইতেছে, আর 1 ফুটা থইছে কোনে নে কবি কেমন আর প্রশ্ন করছে কবি উনি এনে কবে নে হ্যাঁ। প্রশ্ন না করলে কাজল যার কথা কয় নাকি? এই আপনি মনে করছেন নাকি? আরে এই যে আর 1টা ফুটা তো আছে হেঁটে দিয়ে আল্লাহ সুশান্ত নগর পাক কি বানাইছে এইটা একটু আপনি বলবেন। আরে গন্ধম খাইলে যদি আল্লাহ পাপই বলে হে, এইটা না খাইলে দুনিয়া চলে কিনা? হ্যাঁ বর্তমান কিন্তু বন্ধু না চলতেছে। যদি না খাইলে চলে না, তাহলে এইটা খাইলে গুনাহগার, এইটা কইছে কি আপনার? এ তত্ত্ব হুরাইলো কিনা আমাকে? যা না খাইলে দুনিয়া আসা হয় না, আবুল বয়তি আছে না, কাজল দেন আছে না, এটা খাইলি বলে পাপ হবি, এ তত্ত্ব শিখাইলো কিনা? তাইলে এই খাওয়া দাওয়ার মধ্যে কোনো কায়দা কানুন আছে নাকি? এইটা পাপ দেখলে শিখাই দেন যাতে খাইলে গুনে না। তোরা দেখবি যদি আই তোরা দেখবি যদি আই কোন জগৎ জুড়া রূপের বাণী দিনহীন রাত জাগ দেওয়ানি, গানে গানে আজাবদি ঘরে ছাড়া মোহিনী রূপের বাণী দিনহীন রাত জাগ দেওয়ানি, গানে গানে আজবদি ঘরে ছাড় ঘরে মমতাজি তুই দেখবি যদি হইয়া যা জিন্দা মহারা। ওরে মমতাজ তুই দেখবি যদি হইয়া যাও জিন্দা মারা। আই কাজল দেওয়ান তুমি দেখবে যদি হইয়া যাও জিন্দা মহারা। নূর দিয়া এই ত্রিজগতে ঘেরা আর দেখবি যদি আই তোরা দেখবি যদি আই তোরা নূর দিয়া এই ত্রিজগৎ ঘেরা। ও বাজানি পর নিচে আগে পিছে, ও বাজানি পর নিচে আগে পিছে আবার নদীর বসুরা মুখে এই জগৎ জোড়া। বাজান তোরা দেখবি যদি আই তোর দেখবি যদি আই তোরা মুতি এই জগৎ জোড়া। ভালো লাগছে আজকের পরিবেশটা। ভালোবাসতে গেলে কেউ যদি কেউ ভালোবেসে ফেলে, এটা পাপ না পুণ্য, এটা শিরক না বেদাত, এটা দেখার জ্ঞান থাকে তার? তার দেখার কোনো জ্ঞান থাকে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেল। যারে না বানাইলে কাবা কুরআন কিছুই হয় না। তারে কিন্তু মক্কার মানুষ মক্কায় থাকতে ছোট, খুব ছোট, খুব খেয়াল করে গান গাওয়া আর খুব গান শুনবেন।
আজকের গানটা একটু ভিন্ন রকম কিনা? গান দিবেন ঠিক আছে, সেখানে যেন নবীর আহলে বায়াত ওলি আল্লাহ সম্মান হয়। हाँ बेटा हरे আল্লাহর রসুল মদিনায় যাবার পরেও আবু জেহেল ঘোষণা করলো তোমার সাথে আবারও যুদ্ধ হবে। এই যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করতেছিলেন, কারণ মদিনার মানুষ তারা প্রতিজ্ঞা করেছিল আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনারা মহব্বত করব, হেফাজত করব, জানের চাইতে বেশি হেফাজত করব। এ বাবা বাজান বাজান, বসো 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 বসো, ওলি আল্লাহর গোলামি করো, বসো। মানুষ এরকম যুবক যারা, তারা এসে নাম লেখাইতেছে যুদ্ধে যাবার জন্য। একজন মহিলা 2.5 বছর 3 বছরের একটা ছেলে কোলে করে আমার নবীজির কাছে আসছেন। দেখেন সাহাবাদের ভক্তিটা কেমন ছিল। সাহাবারা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতামাতা আপনার চরণে কুরবানি হোক। তাই বলছে না? সব সাহাবারাই বলছে। যখন আসছে হুজুর পাক বলল তোমরা একটু দাঁড়াও। উনি তো মায়েদেরকে বেশি সম্মান, এই মেয়েরা সম্মান পাইলে কোত্থেকে? এটা আমার নূর নবীজির অবদান। যে যুগে স্বামী মারা গেলে স্ত্রীকেও কবরে দেওয়া হতো। মা তুমি কিছু বলতে চাও? মহিলা বলল, হুজুর বলবোই তো। কি বলবা? বলে আপনি যখন মদিনায় আসছিলেন আমরা সবাই প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন হইলে জান দিব আপনাকে রক্ষা করব, জানমাল দিয়ে ভালোবাসবো। এখন আপনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছেন, আমি তো যুদ্ধ জানি না। আমার যদি স্বামী থাকতো আপনার সাথে আমি যুদ্ধে পাঠিয়ে দিতাম, আর আমার স্বামী যদি আপনার সাথে যুদ্ধে যেয়ে শহীদ হয়ে যাইতো, আমি আল্লাহর কাছে গর্ব করে বলতাম, আল্লাহ আমার স্বামী শহীদ হয়ে গেছে। নবীজি বলল, তাই কি করতে হবে? বললো যে আমার কোলে একটা সন্তান, দেখেন একটা মাত্র সন্তান আমার, এই 2.5-3 বছর বয়স, আমার এই সন্তানটা আপনি যুদ্ধে নিয়ে যান। কি ফাতোয়া দিবেন, কি ভালোবাসা। নবীজি বলছে তোমার এতটুকু সন্তান নিয়ে কি করবো? তো ঘোড়া দাবড়াইতে পারে না, ঘোড়া দাবড়াইতে পারবো? ওকে একটা তরবারি উঁচা করতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তীর ধনুক চালাইতে পারবে? সন্তানটা রেখে নবীর কদমে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান ঘোড়াও চালাইতে পারবে না, তীর ধনুকও চালাইতে পারবে না, তরবারি উঁচা করতেই পারবে না, ঢাল দাও ধরতে পারবে না। নবীজি বলছে, তাহলে দিচ্ছ কেন? বলে দিতেছি এই জন্য, ও যদি ঢাল ধরতে নাও পারে, ও যদি তীর চালাইতে নাও পারে, তরবারি ধরতে নাও পারে, ঢাল হয়ে তো আপনার জীবনটা রক্ষা করতে পারবে। সুবহানাল্লাহ বলে। নবীজি কয়, তুমি কি বলো? বললে, কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তীর মারবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, আগে আমার সন্তানের বুকটা ছিদ্র হবে, তারপরে যেন আপনার গায়ের মধ্যে আঘাতটা লাগে। ওরা যখন তরবারি দিয়ে আপনারে কোপ দিবে, আমার সন্তানটা 2 ভাগ না হওয়া পর্যন্ত যেন আপনার গায়ের মধ্যে। আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, আপনি কোথায় রইলেন লুকায়া? দেখা
দেখা দেন গো মায়ার নবী গোলাম জানিয়া ও নবী গো নবী গো আপনারই কথা মনে হইলে গো ও নবী নবীজি নবী আপনারই কথা মনে হইলে গো বাজনা নয়নি জলে বুকি যাই বেছে আমার নয়ন জলে বুক যায় ভেসে নয়নি জলে বুক যাই ভেসে আমি কেমনে থাকি সহিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দয়ার নবী দয়ার নবী আমার দয়ার নবী দয়ার নবী আপনি কোথায় রইলেন লুকায়া দেখা দেন গো দয়ার নবী বাহের ধরা দেখা দেন গো দয়ার নবী উম্মত জানিয়া ও নবী গো নবী গো তাইবের কথা মনে হইলে গো ও নবী গো নবী গো নবী তাইবের কথা মনে হইলে গো বাজন আমার পথেরে কাফর মারে ফেরেরা পাথর বলে নবী ফেরে পাথর মারে রক্তে জুতা গেল করিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো নূরের নবী উম্মত জানিয়া ও নবী গো নবী গো জাহান সাজি এই নতি গো ও নবী
আমার রোজাই সরে দিও দেখা নবী ভাই সরে দেখা নবী রোজাই সরে দিও দেখায় আমার বাহের রূপটি ধরিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী উন্নত জানিয়া ও নবী গো নবী গো সাজি প্রেমী মতি গো বাজান আমার রোধাই সরে দেখা দিয়ে ভাই সরে দেখা দিও নবী রোধাই সরে দেখা দিয়ে আপনি পাপি উম্মত বলিয়া দেখা দেন গো দয়ার নবী উন্নত জানিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী ধ্যানের ছবি আপনি কোথায় রইলেন মুকায়া ও দেন গো দয়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া নবীজি আমাকেও 500 টাকা দিছে মিউজিকে আমাদের সুবর্ণা দেওয়ান গান করে ওর স্বামী জামাই বাবু ধন্যবাদ অত্যন্ত চমৎকার ভাবে যা কথা ছিল সরকার সাহেব কথা বলতাম কিন্তু যেটা হয়ে যায় ওই কথা নিয়ে তোর বাড়াবাড়ি করা আছে উপরে নিচে আগে পিছে আমার রূপের পসরা রূপ দিয়ে এই দুনিয়া গড়া আমি আর এখানে কি করতে পারি কারণ এটা আমার বাবাই কয়ে গেছে উপর দা তো আমার কথা থাকে না এমন জায়গায় একটা মাইর দিলে আমার সরকার তুমি অন্যটা উইলি হইতো খুব চালাক মানুষ খুবই চালাক জানে যে কারে কোন তাবিজ দিতে একেবারে ঠিক মতো দিয়ে দিছে অনেক আলোচনা প্রশ্ন কয়েকটা করছে আমি যতটুকু জানি সবকটা হয়তো বলতে পারবো না সময়ের একটা ব্যাপার আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে একেবারে বলাও যাবে না নূহ নবীর কাছে শয়তান নূহ আলাইহিস সালাম যিনি আদমে সানি অর্থাৎ আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে পৃথিবী প্লাবিত করে দিলেন নূহ নবীর যারা উম্মত তারাও ওই রকমই করলো মারামারি কাটাকাটি
আল্লাহ পাকের কাছে নূহ আলাইহিস সালাম বললেন যে এই তারা তো এই কথা শুনে না, কারণ তাদেরকে শয়তানের আশ্রয় পাইছে। আল্লাহ বলে পৃথিবী রাখবো না, ধ্বংস করে দিব। তাহলে আমি বাঁচবো কিভাবে? যে কজন মানে তারা বাঁচবে কিভাবে? বলে একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো। কিস্তি তৈরি করলেন। এলাকার লোকজন ভাবে এই কিস্তি তো তৈরি করছে, এই কিস্তি এটা কাজে লাগাবো কিভাবে? এটার মধ্যে কি আমরা হাইগা মুইতে থুয়ে আসি। নূহ নবী নৌকার মধ্যে সবাই যায়, আর ওর মধ্যে পায়খানা প্রস্রাব করে। তো সবাই যখন যায়, 80 বছরের এক বুড়ি, এই বুড়ি কয় ওই সবাই যখন যায় আমি একটু হাইগে থুয়ে আসি। বুড়িও শখ উঠছে, হাঁক দিয়ে যাইব। সবাই যখন যায় আমি একটু হাইগে থুয়ে আসি। নাক নিরে লয়ে গেছে, তো ময়লা দিয়ে তো ভরে গেছে। ওই বুড়া মানুষ পিছলা খায় একেবারে ময়লার তলেই চলে গেছে। এটা কিতাবের কথা, ময়লার তলে চলে গেছে। নূহ নবী আল্লাহরে বলছিল, আল্লাহ কি করতেছো? নৌকার মধ্যে তারা পায়খানা প্রস্রাব করতেছে। আল্লাহ বলে তুমি দেখো, সবুর করো, দেখো আমি কি করি। বৃদ্ধা নারী যখন ওই ময়লার ভিতর থেকে উঠেছে, ছিল 80 বছরের বুড়ি হয়ে গেছে, 16 বছরের ছেড়ি যুবতী হয়ে গেছে। ডাক দিয়া কয় আরে আমি তো জুয়ান হয়ে গেছি। তো তোর নানারে ডাক দি, নানায় তো বুড়া, হ্যাঁ ডুব দিলে হ্যাঁ জুয়ান হয়ে যাব। এখন যদি কোনো বুড়া চাচায় খবর পায় যে অমুক মেডিসিন খাইলে জুয়ান হন যায়, একজন বইব না, সব দূর আগে জুয়ান হইল। কারণ যৌবন এমন একটা জিনিস, যৌবন জোয়ার একবার আসে, চলে গেলে আর আসে না, আর আসে না। যৌবন কালে বন্ধু মিলে, শেষ কালে কেউ ভালো বাসে না। আহারে নানা এসে ডুব দিছে, ভালো হয়ে গেছে। এর মধ্যে ল্যাংরায় হাঁটে, এ গেছে ডুব দিছে, ভালো হয়ে গেছে। অন্ধ গেছে, চোখ ভালো হয়ে গেছে ডুব দিয়ে। এক লোকের পেটে খুব ব্যথা, ও কয়তো সবার রোগ ভালো, আমি একটু খাইয়ে দিই। এই গুনিয়া খাইছে পরে এরও পেটের ব্যথা ভালো হয়ে গেছে, মেডিসিন হয়ে গেছে। এখন দূরে দূরেতে মানুষ আসে, যত রোগ শোক আছে নূহ নবীর কিস্তির মধ্যে ডুব দিলেই ভালো হয়ে যায়। সবাই ডুব দেয়, ভালো হয়। তো দূরের থেকে আসে, তো ভাবে যে বারবার আসুন নাকি, ওই বাটি লয়ে আসে, এর মধ্যে খাওয়া যায়, আবার গুড় টুলো যায়। নিতে নিতে একেবারে পরিষ্কার করে ফেলছে। এখন ধুইয়া পানি নেয়, কারণ ময়লা নাই, ময়লা শেষ হয়ে গেছে। কথ্য ভাষায় বললাম, বেয়াদবি মাফ করবেন। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলছে, নূহ কিস্তির কাছে যাও, গিয়ে দেখো কি অবস্থা। কিস্তির কাছে এসে দেখে তিনি কিস্তি একেবারে পরিষ্কার। বলল আল্লাহ কিভাবে হইল? বলে যাদেরকে দিয়ে পায়খানা প্রস্রাব করাইছিলাম তাকে দিয়েই পরিষ্কার করাইছি। আবার আল্লাহ সব পারে, এপার ভাঙি ওপার গড়ে গড়ে। নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল, হাম, সাম, ইয়াফসের, কেনান। তো সবাই তো 80 জন পুরুষ, 80 জন নারী, সবাই উঠছে। এখন ছেলেরাও নৌকার দিকে, নৌকার মধ্যে উঠতেছে। কেনান নামক যে সন্তান, শয়তানটা কিন্তু নৌকার মধ্যে উঠায় নাই। এই কে? প্রশ্ন করছে, জবাব দিতে হবে না। শুধু গান শুনলে আর আমাগো বায়না করেন কেন? ওই যে যারা গান গায় খালি বহে আর উঠে, আগো বায়না করবেন। ডাইরেক্ট গান আর কি, এটা উঠবর বইব। আয় শয়তান, নিজের সন্তানকে বললেন আয় শয়তান, মানে সন্তানকে একটু আসে না, অনেক লোক কয় এই শয়তান তুই কি করস, এই কথা কইছে। বলে শয়তান কয় আমি তো সুযোগ পেয়ে গেছি। ও ফাল দিয়ে নৌকার মধ্যে উঠে গেছে। সেও ওই জুদি পর্বতের উপরে গিয়ে টিকে গেলেন। এখন তার প্রশ্ন হইল, নূহ আলাইহিস সালাম তার কাছে বললেন যে আল্লাহকে বইল আমাকে যেন ক্ষমা করে দেয়, কি করলে ক্ষমা পাইব? মূসা আলাইহিস সালাম আসলেন, কহুতুর পাহাড়ে কথা বলে, তাকেও বললেন যে কিভাবে মাপ পাইতে পারি। তিনিও বললেন যে ওই কাজ করলে মাপ পাইবা। ওই কাজটাই হইল মানুষের চরণে গিয়ে ভজন করা, বাহ বাহ, যেটা করে নাই। লালন সাইজি বলছে, সহজ মানুষ ভজে
দেখ না রে মন দিব্য জ্ঞানী পাবি রে ও মোল্লা নিধিও তুই পাবি রে ও মোল্লা নিধি মন পাবি রে ও মোল্লা নিধিও মন বর্তমানে আরে পাবি বর্তমানে ও বাহির সারে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী ও বাহির সারে ভোজে দেখ না রে মন দেখ দিব্য জ্ঞানী পাবি রে ও মোল্লা নিধি পাবি রে ও মোল্লা নিধি বর তমানে পাবি তুই বর তমানে বাহির সারে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ও ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাঁটি মনারে ভজ মানুষের চরণ ও দুটি আরে নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের ভজ মানুষের ভজ মানুষ ভজ মানুষের ওই চরণ দুটি মন নিত্য বস্তু হবে খাঁটি ওরে মরিলে সব হবে রে মাটি মরিলে চভাবে মাটি মরিলে সব হবে রে মাটি তরায় ভেদিল যিনি ও তরায় ভেদিল যিনি সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী ও বাহির সারে ভোজে দেখ না রে মন ও দিব্য জ্ঞানী পাবি রে মোল্লা নিধি পাবি রে মোল্লা নিধি পাবি বর তমানে ও পাবি বর তমানে বাহির সারে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে শুনি মরলে পাবি বেহেশতে খানা তাই শুনি এই মন মানে না মন মরলে পাবে বেহেশত ও খানা আমার মন তা শুনে আর মন মানে মন মরলে পাবি বেহেশতে খানা তাই শুনি এই মন মানে না ওরে বাকি লোভে নগদ পাওনারি বাকির লোভে নগদ পাওনা বাকির লোভে নগদ পাওনাকে ছাড়ি ভুবনে আরে কে ছাড়ি ভুবনে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী পাবি রে মোল্লা নিধি পাবি রে মোল্লা নিধি বর তমানে পাবি বর তমানে সহজ মানুষ ও ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে বাহির সারে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানী তুমি সহজ মানুষ তোমার কাছে রেখে তুমি দূরে দূরে ঘূর্ণীয়মান সেই সহজ মানুষকে তোমার বাহির শাহ বাবা সহজ মানুষ তোমার টিপু শাহ বাবা সহজ মানুষ তোমার গণি শাহ বাবা বাবা শাহজালাল শাহপরাণ শাহ আলী বগদাদি বাবা ভান্ডারী অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা সহজ মানুষ তোমার আরো কাছের সহজ মানুষ আছে তুমি খেয়াল করতে পারো না সেই সহজ মানুষ হচ্ছে তোমার মা আহা
সহজ মানুষ হচ্ছে তোমার পিতা, তোমার বাবা। মা যদি দাঁড়ায় তোমাকে জন্ম দিত, প্রসব করত, তাহলে তোমার মাথাটা গিয়ে পড়তো মায়ের পায়ের মধ্যে। সুবহানাল্লাহ। কদিন আগে ফেসবুকে দেখলাম সন্তান মাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন কিনা জানি না, মাঝে মধ্যে এরকম দেখি সন্তান গিয়ে মাকে আঘাত করে। যে মা 10 মাস 10 দিন এই পেটের ভিতর রেখে একটা মানুষের রূপ দিয়ে দুনিয়ার মধ্যে ঢেলে দিয়েছে, যে পিতা মস্তক থেকে তুমি দুনিয়ার মধ্যে আসছো, সেই বাবাকে আঘাত করে। মানুষ পাগল হয়ে গেছে জান্নাতের খাবার খাওয়ার জন্য। কখন জান্নাতে যাবে, জান্নাতের খাবার খাবে। ও মিয়া, তুমি পৃথিবীতে যখন আসছিলা, আসার আগেই আল্লাহ পাক তোমাকে জান্নাতের চাইতে কোটি কোটি গুণ সম্পন্ন খাবার দিয়েছিল। সেই খাবার হচ্ছে তোমার মায়ের স্তনের দুগ্ধ। সুবহানাল্লাহ। ওটা বেশি মিষ্টিও না, আবার মিষ্টি কমও না, ঠান্ডাও না, গরমও না। আহা, তুমি যে জান্নাতের খাবার খেয়েছো, জান্নাতের চাইতে বহু গুণে গুণান্বিত সেই খাবার তোমাকে দিয়েছিল মানুষের শরীরের মধ্যেই। তুমি আসার আগে তোমার খাবার তৈরি হয়ে গেছে। লালন সাইজ বলে, সহজ মানুষ ভোজে দেখ মন দিব্য জ্ঞানী। আল্লাহ পাক কোরআন শরীফের সূরা ইউসুফের মধ্যে বলেছেন 100 নং আয়াতের মধ্যে, ইউসুফ নবীকে চন্দ্র এবং নক্ষত্র সহ সূর্য, চন্দ্র সূর্য নক্ষত্র তার পায়ের মধ্যে সেজদায়, তার প্রতি রাজদরবার যখন বসা ছিল তার প্রতি গিয়ে সেজদায় নত হলো। ও মিয়া, ওই সেজদা মানুষকে সন্তান হয়ে যদি পিতা মাতার পায়ে সেজদা না করে, সন্তান হয়ে যদি বড় ভাইকে শ্রদ্ধা না করে, দয়াল বাবা বাহের শাকে শ্রদ্ধা না করে, দয়াল বাবা টিপু শাকে সেজদা না করে, শ্রদ্ধা না করে, তাহলে কি মানুষের মনুষ্যত্ব থাকে? ওখানেই তো আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হবে নামাজের বেনা। আসসালাতুল মিরাজুল মুমিনিনা, আমার মন জানতে হয় না মাঝের বেনা। সালাতুল মিরাজুল মুমিনিনা, আগে জানতে হবে না মাঝের বেনা। হবে বিশ্বাসীদের দেখা শোনা, হবে বিশ্বাসীদের দেখা, হবে বিশ্বাসীদের দেখা শোনা। লালন কয়ে ভুবনে, লালন সাই কয়ে ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। পাবি রে মুল্লা, ওরে পাবি রে মুল্লা, নিবি পাবি বর তমানে, ও পাবি বর তমানে। বাহের সারে ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। ও সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আমার বাহের সারো প্রেমের বাতাস, বাহের সারো, বাহের সারো প্রেমের বাতাস লাগলো যার অন্তরে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর ভুলিতে পারে কভু, তারে কি আর পাশরিতে পারে রে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। মননে থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়,
যার মুখ দেখিলে দুঃখ থাকে না রে, মানুষের রোগ শোক থাকে না গায়, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়, এমন একজন বাহের শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন টিপু শাহ বাবা পাইলে সংসারে, এমন একজন বাবা ভান্ডারী পাইলে সংসারে, এমন একজন শাহজালাল শাহপরাণ শাহালি বগদাদি গণি শাহ বাবা রাহাত আলী শাহ কান্দু পাগলা সোবাহান শাহ বাবা বৈরাবরী চন্দ্রপুরী সুরেশ্বরী কদম চান চান মস্তান গোলাপ শাহ বাবা বোচাই সাধু পাইলে সংসারে, এমন একজন আফাজুদ্দি শাহ ফৈজুদ্দি শাহ ইলিয়াস শাহ গোলবদনী কালুচান ফকির হোসেন শাহ ওয়াইশপুরী পাও যদি সংসারে, এমন একজন মাতাল রাজ্জাক তুমি পাও যদি সংসারে, তোমার জীবন যৌবন বিলাইয়া দাও, জীবন আর যৌবন মিয়া জীবন যৌবন বিলাইয়া দাও তার চরণের উপরে, নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, তারে কি আর পাঁচশো দিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে তারে কি আর পাঁচশো দিতে পারে, মনরে সরকারকে ধন্যবাদ জানিও ছোট করব না, অনেক সুন্দর আলোচনা করেছে। বিচার গানটা এরকমই হওয়া উচিত, বিচার গানের চাইতে বিচারক ভালো হইতে হবে। আমি তো কিছু জানি না, আমাদের চরণ আশীর্বাদে ঘুরে বেড়াই, মানুষ ভালোবাসে ডাকে, এর জন্য এটা বিচার গান। আমরা সারা বাংলাদেশ ঘুরে বলে থাকি যে মানিকগঞ্জের শ্রোতা হইল শ্রেষ্ঠ শ্রোতা, যেখানে আমার বাহির সবাব আসছে। আমার মনে হইল যেন আজকে মানিকগঞ্জের শ্রোতাও ফেল হয়ে গেছে, অনেক ভালো, বাহ 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 সুবহানাল্লাহ, একেবারে মানিকগঞ্জের ওই রকমই লাগতেছে, মাঝে মধ্যে যাই তো ভাল লাগে। হ্যাঁ, মানিকগঞ্জের মানুষ বেশি, তাই এর জন্য এইরকম অবস্থা। আমগো তো ডাকাইলে মানুষ যারা আর তো যাই হোক, তারপর সবাই ভালো। আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে, বেশি কথাই আর বলবো না রে, আমার কাছে প্রশ্ন করে, ওরে বেশি কথা বলবো না রে, আমার কাছে প্রশ্ন করে। সরকার আমার কোনো ইয়া না, জোর জবস্তি না, একটা কথা আর কি আপনার কাছে আমি চাই। নূরের আলো সমস্ত বিশ্ব জুড়ে আগে পিছে, যেহেতু আমার দয়াল গান লিখছে, আমি তার এই গানের মধ্যে কিছু কইতে পারি না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই ভূমিষ্ঠ হলেন পৃথিবীতে, তার আগমন হলো, শুভ আগমন হলো, তখন তার নূরের আলোটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে পড়লেন। কারণটা কি? এটা হাদিস, সব কথা উড়াই দিলে চলবে না। সিয়াসাতটা 6খানা হাদিস, আবু দাউদ শরীফ, নিসাই শরীফ, মুসলিম শরীফ, মিসকাত শরীফ, তিরমিজি শরীফ, বুখারী শরীফ। আমাদের দেশে বেশি প্রচলনটা বেশি, ওই জায়গাটা একটু ঝামেলা হইতেছে কর্নারটার মধ্যে, ওই যে ওই দাদা ভাইটা, দাদা ভাই সর্বপ্রাধান্য দেওয়া হয়েছে বুখারী শরীফকে। হ্যাঁ হ্যাঁ, চাপা দিতে বলুন দিবেন। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা সোনা দিলেই যথেষ্ট, বেশি লাগে না, বেশি দরকার নাই, বেশি লাগে না রে ভাই। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা সোনা দিলেই যথেষ্ট, আর কিছু বলবো না।
তার নূরের আলোটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যে গিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ পেলেন, শুভ আগমন হলো, তখন নির্দিষ্ট একটা স্থানে গেল। বুখারী শরীফ বর্ণনা করেছে। এর কারণটা কি সারা বিশ্বময় হইল না কেন? দেখি কি জবাব আসে, দেখি কি জবাব আসে, আমি রইলাম তার আশার আসে, দেখি কি জবাব আসে, আমি রইলাম তার আশার আসে, দেখি কি জবাব আসে। তাই ওই কর্ম করে নাই শয়তান, আপনাকে জানাই জানাই, আদমের পায়ে সেজদা করবে না, মানুষের পায়ে সেজদা করবে না। অনেক মানুষ আছে তারা মানুষের পায়ে ভক্তি দেয়, সেজদা দেয়, দেখতে পারে না। আছে না নাই বাবা? অনেক লোক আছে। নাউজুবিল্লাহ। নামাজে সেজদা হইলে একরকম, প্লেয়াররা দেখবেন মাঠে গিয়া যখন সেঞ্চুরি মারে, দেখেন একটা সেজদা দিয়ে পড়ে, দেখছেন অনেক সময়, মানে সেঞ্চুরি মেরে ফেলেছে। কয়দিন আগে এই বাংলাদেশ আফগানিস্তান খেলা হইলো, প্লেয়ার সেঞ্চুরি যখন করছে তখন দিছে শুকুরানা সেজদা, প্রভুর দরবারে দেয় রে সেজদা। দেয় তো তার দরবারে, পায় তো সেই পানেওয়ালা। আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে আর কি, ওটা বুঝে নিতে হইব যে লোকগুলা কারা। তিনি আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আরেক কথা জিজ্ঞেস করে, আমি বলবো কথা রাজা শোনে, আরেক কথা জিজ্ঞেস করে, আমি বলবো কথা রাজা শোনে, আরেক কথা জিজ্ঞেস করে। বলে আদম যে মাপ পাইল, বলো না আমায়, আদম যখন এসেছিল এই না দুনিয়ায়, বেহেশত হইতে বিতাড়িত করে দিলেন। আদম কলেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ঈসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। মুসা নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। আখেরি জামানার পয়গম্বর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি বলে তওবা পড়েছিল? বাবা আদমকে ফেলে দিলেন শরণদ্বীপে, যেটাকে শ্রীলঙ্কা বলি আমরা, আর মা হাওয়াকে জেদ্দায়, আরব দেশে। 350 বছর, 360 বছর কান্নাকাটি করার পরে তাদের মিলন হইল কই? আরাফাতের ময়দানের মধ্যে দেখা হইল। তখন আরশ মোয়াল্লার দিকে চেয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে একটা নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম বলেন যে তোমার নামের পাশে যে নামটি, ওই নামের উসিলা কইরা হইল আমি আদমকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম। এটা কইলাম সরকার। বাশারি মালিকি হাকিকি আমি না করি মানা, তিন অবস্থানে উদারা মুদারা তারা এই জায়গায় ঠিকানা। এই সরকার দেখাইতে দেখাইতে সব জায়গায় দেখায় আপনি আবার একটা কাজ করছেন, সেটা হইলো কি যে উদারা বুদারা তারা, এটা তো আদমের বডি, এই জায়গার মধ্যেই তো, বাইরেতে বডি থেকে অন্য জায়গাতে বাইরে না। লাকাতে জাকুম রাসূলে মিন আনফুসিকুম, বলি নিঃশ্বাসে বাহির হয়, না বললে তো বাহির হয় না রে ভাই। খুব খেয়াল। আদম ছাড়া মানুষ ছাড়া বইলা দেখান না। কথা কি বুঝছেন আমার? সরকার ভাই একটু খেয়াল করেন, এই যে দেহ, গানে কইতে পারতাছি না কি হইব, এটা একটু সরান্ত সরকার, আগে আমার কথাটা বুঝেন। এই দেহটা ছাড়া, আদমের তন ছাড়া, মানুষের দেহ ছাড়া একটু বইলা দেখান দি, কাছে লইলাম একটু ভাই, চ্যালেঞ্জ। মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি। ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, ওরে মানুষ ছাড়া খেপারে তুই
ভজিলে সোনার মানুষ হবি একজন বাহের পাগলা বললে সোনার মানুষ হবি বিদলে মৃণালে সোনার মানুষ উজলে বিদলে মিনালে সোনার মানুষ বিদলে মৃণালে বাহের সাই উজলে বিদলে মিনালে বাহের সায়ু জালে মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি মানুষ গুরুর কৃপা হলে জানতে পারি তিতুষার কৃপা হলে জানতে পাবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি ও মানুষ ভজিলে সোনার মানুষ হবি। মানুষ ছাড়া খেপারে তুই মূল হয় ওরে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বললে সোনার মানুষ হবি একজন মানুষ বললে সোনার মানুষ হবি মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে তুই সব অন্ধকার মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে সব অন্ধকার এই মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে সব অন্ধকার লালন বলে মানুষ আকার ভজলেই তরি ফকির লালের বলে মানুষ আকার ভজলে তো সাইজি লালন বলে মানুষ আকার ভজলে তরিবি মানুষ ভজিলে সোনার মানুষ হবি মানুষ ভজিলে সোনার মানুষ আর আমি গামু নাই তেমনি কইলাম আর কি এই মানুষে মানুষ গাথা দেখ না যেমন আলোকলতা জেনে শুনে মুড়া মাথা যাতে উঠবি বলছিলাম ভাই রূপটা কি মনে আছে নাকি আপনাদের কি জব পাইছেন বুড়ো হয় না বুড়ো হয় না। না 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 এত বুড়ো হয় নাই কয়দিন ধরে ডরাইতেছে আর কি আর কিছু না। আমার বড় ভাই কইছে যে কথা কইছে এর উপরে তো আমি কথা কইতে পারি না কিন্তু মানুষ ছাড়া আদম রূপ ছাড়া একটা রূপ নির্ণয় করে দেখাইতে পারলে এই যে নূর কই নূর ঠিক আছে আমি বিশ্বাস করি আল্লাহ নূরে নবী পয়দা নবী নূর মানে কি নূরের বাংলা কি আলো তাই না বাবা নূরের বাংলা আলো আপনি এইদিকে চাইতেন মন ভরবো না ওইদিকে চান মন ভরবো না ওইদিকে চান মন ভরবো না কিন্তু যদি চোখ জুড়াই কিসে উপরে চায় না ওই বাহির রূপের সাথে যখন চোখ লাগে তখন গিয়া মন জুড়ায় রং ছাড়াবে রঙের পাখি রং ছাড়াবে রঙের পাখি এই মাটির খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি উল্টা কলিম খেলছে আবুল সরকার উল্টা কলিম রং ছড়াবে রং ওরে রং ছড়াবে রঙের পাখি মাইটা খাঁচায় দোলনা দোলে খেলছে বাহার শাহ উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খোটা ছাড়া খাম্বার উপর উপর পাখি দমকানাতে করেছে ভর এই খোটা ছাড়া খাম্বার উপর উপর পাখি দমকানাতে করেছে ভর হাওয়াই দিতে বেঁধেছে ঘর হাওয়াই দিতে বেঁধেছে ঘর হাওয়াই দিতে বেঁধেছে ঘর আগুন পানি মাটি জলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে রং ছাড়াবে রঙের পাখি রং ছাড়াবে রঙের পাখি মাইটা খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি আমার উল্টা
কোলে খেলছে পাখি উল্টা কোলে। অনেক কথা বলেছে, কথা ধরলে আর কথার আগা মাথা থাকবো না, আমি দরাদরির মধ্যে নাই, কিন্তু তার কাছে আবার জানার আছে। মাটির দেহ যখন মাটিতে রাখে, আবার সব মানুষের না, অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা ভিন্ন রকমের কথা। অলি আল্লাহ, অলি শব্দের অর্থ প্রিয়। কার প্রিয়? আল্লাহর প্রিয়। যে ব্যক্তি আল্লাহর প্রিয় তার সাথে না, সাধারণ মানুষ আমার মতো যে মাটির দেহ তো মাটির মধ্যে রাখবে। কি দ্বিজদাস ঠাকুর বলেছে, পঞ্চেত্বের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ, থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। পঞ্চেত্বের কালে পঞ্চে পঞ্চ মিলে পাঁচ হতে পাঁচ গেলে পাঁচ, থাকে না থাকে না আমি কি তুমি কি আগে কি পরে কি, আছে কি যাবে কি তাই বলো না বলো না। 5 টাকা আমার কাছে আছে, আমি 5 ব্যক্তিকে 5 টাকা দিয়ে দিলাম। ধুলিকে 1 টাকা, বাসিওয়ালাকে 1 টাকা, রিপনকে 1 টাকা, হারমোনিয়াম মাস্টার 1 টাকা, ভাইলিন মাস্টার 1 টাকা। আমার কাছে আছে কত? 5 জনকে 5 টাকা দিয়ে দিয়েছে, আমার কাছে কিছুই নাই। নাই। আমার পাগল গান লিখেছে, খোটা ছাড়া থাম্বার উপর দম টানাতে করেছে ভর, লাকাত জাকুম রাসূলে মিন আনফুসিকুম, এই ঘরের ভিতরে এই দম আসা যাওয়া করে, এই আদমের দেহ ছাড়া তো না। কুস্বভাবী পাখি আমার 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 সর্বজীবেই যদি থেকে থাকে, তাহলে জীবে সর্ব জায়গায়, ছোট বাবা ভাই, সর্বজীবেই যদি থেকে থাকে সবকিছুতে, তাহলে মানুষ তো গরু জব করে খায়, মুরগি জব করে খায়, মোষ জব করে খায়, খাসি জব করে খায়। নিজ দেখালি আপনি একলাই কর না, আমরা 2-1 কথা কইতে পারি, মাঝে মাঝে নিজ দেখ সর্বজীব এই যদি বিরাজমান হয় তাহলে খাইলা কারে তুমি কও? সুলেমান নবী বলছিল একদিন, তার রথে চড়ে আসছে, তো রথের উপর আসছে পরে, তা সুলেমান পয়গম্বর ওকে ওইখানে ওই রথটা থামাইস না কেন? বলে আমার রথের নিচে পড়ে কোনো পিপিলিকাও মারা যাইতে পারে। তো সুলেমান পয়গম্বর রথ আবার উড়াল দিব, পিপিলিকার এক সর্দার ডাক দিছে, এ নবী যায়েন না, আমগো বাড়ি আইছেন, কিছু খাইয়া যান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পিঁপড়ায় সুলেমান পয়গম্বরকে বলতেছে, আপনি আমাদের বাড়িতে আসছেন, না খেয়ে যায় না। সুলেমান পয়গম্বরের লোক সকল এরা কয় কি পিঁপড়ায় এবার আম করে খাওয়ান দিব করতে? আল্লাহ পিপিলিকা সুলেমান পয়গম্বর কইল যে তেলে হইতেও পারে, থামছে, লোকজন কিছু নামছে, পিঁপড়ায় মুখের মধ্যে একটা করে ভাত নেয়, নিয়ে উঠাইতে 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 ভাতের এমন একটা পাহাড় করছে, যারা বিশ্বাস করে নাই ভাতের পাহাড়ের তলে পড়ে মরছে। সূরা নমল, পিপিলিকার নামে সূরা নাজিল হয়েছে, কোরআন পড়ে দেখবেন। কি করলো? যারা বিশ্বাস করলো না তারা পিপিলিকার খাবারের তলে পড়ে মরলো। আর সুলেমান পয়গম্বরের যত সামান্য দরকার সুলেমান নবী তত সামান্য পেয়েছিল। তাহলে বুঝতে হবে পিপিলিকার মধ্যেও আল্লাহ আছে। মশা তো বহেরে মানুষের গায়ে, সর্বজীবে যদি সে বিরাজিত, বলো নাই আমায়। মশা একটা বইছে, বেদি মাফ করেন, ফাঁস করে তো মেরে বইছে। কুস্বভাবী পাখি আমার আমার মশা মারেন নাই জীবনে? একজন লোক হাত তুলেন দি, মশা মারেন নাই? কুস্বভাবী পাখি আমার, পাখি আমার, ও পাখি না খাই দানা, না
লয়াহার পাখি মুখ খুলে না রে খুব দূরাচার পাখি মুখ খুলে না খুব দূরাচার পাখি মুখ খুলে না সে খুব দূরাচার ধরা যায় না বেড়া দিলে খেলছে পাখি উল্টা কহলে খেলছে পাখি উল্টা ওরে রং ছাড়াবে রঙের পাখি রং ছাড়াবে রঙের পাখি মাইটা খাতায় দোল না দোলে খেলছে পাখি উল্টা কহলে খেলছে পাখি উল্টা কহলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে কেউ তারে কয় রঙ্গিলা রঙ্গিলা পাখি রঙ্গিলা আবার কারো মতে পাখি জংলা কেউ বা তারে কয় রঙ্গিলা 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 কারো মতে ওই পাখি জংলা মাতাল রাজ্জা কি কয় মাবুদ মাওলা তার রাজ্যকে কয় মাবুদ মাওলা আমার রাজ্জাকে কয় মাবুদ মাওলা খেলছে খেলা ছলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি উল্টা কলে খেলছে পাখি সুখের রজনী দেখি পোহাইয়া যায় এক ফোঁটা দিয়াই আল্লাহ এই মানুষ বানায় আরেক ফোঁটা দিয়ে কালি লইল বানাইয়া বলে আরেক ফোঁটা কি হয়েছে দিবা একটু কইয়া ওই ফোঁটা গোপনের ওই অতি গোপন আছে ফোঁটা বাহের সারও কাছে বাহের সারে যদি না পাও চলে যাবে আমার তিতুষা বাবার পাশে গুরুর কাছে গিয়ে জানতে হয় বয়তি গান গাই অনেকে কয় দূর কি গান গাইলো এক কান দিয়া শুনলাম আর এক কান দিয়ে বাহির করে দিলাম বয়তিক কথা আমি কইলে তো কথা বিশ্বাস করবো না কিন্তু দয়াল বাহেরসা যখন বলবে ওই কথা একজন পীর মুর্শিদ তিতুষা বাবা যখন বলবে তখন মনে করবে না কথা ঠিক তাই গুরুর কাছে জেনে নিও ওরে আমার ভাই একজন মানুষ ধরে ওই মানুষের কাছে কথা পাবে তাই এই পর্যন্তই মোটামুটি নাকি আর কথা আছে আর কথা নাই রে আসরে দুই একটি প্রশ্নই আমি প্রশ্ন না পয়েন্ট রাখছি সরকারের ধারে যেহেতু রাত্র অধিক বেশি বলার কায়দা নাই তবে আমি সরকারের কাছে একটা অনুরোধ জানাই ভাই আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো দাঁড়াইবেন আমি চিনি আপনার ভালো করে আপনার বয়সে বড় আর আমি মোটামুটি একটা আইডিয়া আছে আপনার সম্বন্ধে আমার একটা আসর আর দিয়েন আপনি গান গাওয়ার লেগে আবার আপনি শেষ করে দিয়েন না একবারে অনুরোধ রইল যেই গমদম খাইলে মানুষ সৃষ্টি হয় ওই গমদম খায় আবার কেন গেল অপরাধী হইয়া এই কথাটাও সরকার সাহেব আমায় গেছে কইয়া যে গমদম খায়া আদম হইল গুনাহগার আজ পর্যন্ত সেই গমদম আমরা করতেছি আর কবিতার গানের মধ্যে বলেছে হযরত আদম হাওয়াই তার গন্ধম এই তো হলো সেই কথাটার মূল এ বিশ্ববাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া আদম দিয়া ফুটাই আছে ফুল যে গন্ধম খায়া গুনাহগার হয়েছে এটা আমরা খাই কেন এখন কথাটা হয়েছে কি খা না ওই যে সরকার সব বলছে যে পানি অপচয় বেশি করা যাবে না খা না মানে খাইতে কইছে নাও করছে কারণ একবার খাইলিতে একটা কাজল দেওয়া আবুল সরকার হয় কি একবারে কি হয় একজন মানুষ হয় একবারে হয় যদি একটা মানুষ আরে ওরে আমার ভাই কেন তুমি বারবার নষ্ট করছো পানি তোমারে জানাই মানুষই বেশি নষ্ট করতেছে
লালন সাইজি তার আরেকটা গানের মধ্যে বলেছে, ওরে দিন থাকিতে, খারাপ লাগতেছে নাকি? আর বেশি কম মনে গান দিয়ে শেষ করুন। দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, মন আমার কেন করলে না, সময় গেলে সাধন। সবাই গাই, সময় গেলে সাধন হবে না। খালি গাইলে হইব, বাইর দিয়ে কাম করতে হইব। দেখ না রে মন, অসময়ে কৃষি করে আর মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মানুষ মিছামিছি খেটে মরে। ওরে গাছ যদি হয় বীজের জোরে, ওই গাছে ফল তো ধরে না। ওরে গাছে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। মায়েরও গায়েন, মন আমার সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মন দেখ না গিয়ে ওই খালে বিলে, থাকে না মিন জল শুকালে। ওরে কি হবে আর বাদাম দিলে, শুকনো মোহনা মন আমার শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। আমার মন সময় গেলে, সময় গেলে সাধন হবে না। অমাবস্যাতে পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। ওরে মন অমাবস্যাতে পূর্ণিমা হয়, মহাযোগ সেই দিনে উদয়। ফকির লালন বলে, সাইজি লালন বলে, মন সেই সময় এক দণ্ডে থাকে না, সময় গেলে সাধন হবে না। আমার মন সময় গেলে, অনেক ভালো আপনারা, আমার চাইতে ভালো। সময় গেলে সাধন হবে না। আর বলবো না, তাহলে একবার গেলেই বুঝেন কথাটা। একবার গেলেই একজন মানুষ বারবার গিয়ে নষ্ট করছে সাধনার ধন, মানুষ নষ্ট করতেছে। আলোচনা তো অনেক অনেক আলোচনা, যেই কথা সরকার সাহেব আমার কাছে রাখছে আমি জানি কতটুকু, আর বলতে পারবোই কতটুকু। আমি এখানেই সরকার সাহেব কথাটা রাখলাম। খানা খাইতেও বলছে, আবার নাও করছে। ওখানে যাইতেও বলছে তোমার সাধনার ধন যেন নষ্ট না হয়। দাদাগুরু খালেক দন সাহেব একটা গানের মধ্যে বলছে, আমি নামবো জলে সাঁতারও খেলিব গো, অঙ্গেতে না লাগাবো জল। ও সজনী করো দেখ না রে কুথুই মা মাছে থাকে কাদার তল, মাছে থাকে কাদার তল। ও তারে কাদায় কি আটকাইতে পারে গো সজনী, তারে কাদায় কি আটকাইতে পারে গো, ও তার গায়ে মাখা ভক্তির বিজল। আমাদের রশিদ সরকার ভাইয়ের সাথে একটা ক্যাসেট করছিলাম, গুরু আর শিষ্য। শুনছেন কিনা আপনারা জানি না। বাংলাদেশে গুরু শিষ্যের পালা যতগুলি হয়েছে সর্বোচ্চ নাকি চলছে, ওইটা কোম্পানি অনেক লাভবান হয়েছে। তো আমি শিষ্যের ভূমিকা ছিলাম। আমার রশিদ ভাই চলে গেছে, দয়াল যেন ভালো রাখে, আল্লাহর ওলি হয়ে আজিমপুরে ঘুমিয়ে আছে। অনেক চলাফেরা ছিল তার সাথে আমার। সেই রশিদ সরকার ভাই ক্যাসেটের মধ্যে একটা কথা বলছিল, আপনাদের মনে আছে কিনা, যে দোকানে যে যাও গিয়ে একটু সালাম তাজিম ভক্তি করনি, বলছিল না? আর কব না। এই সরকার পানি নষ্ট করতে না করছে। আর কোনো প্রশ্ন করুন না সরকার। আমার কাছে একটা গানের অনুরোধ আছে, গানটা গাই ভাই। ও ভাই গামু।